রোজকার রান্নার থেকে আজকের রেসিপি ডাল তড়কা। আজ রান্না করব ডাল তড়কা। তো ডাল তড়কা করতে আমি এখানে ডাল নিয়েছি, এটা অরল ডাল, বুটের ডাল, আর ফাটা মুগ, মুগ মুসুর, আর লাগবে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, ডিম আর কসুরি মেথি। এই দিয়ে আজ আমি রান্না করব ডাল তড়কা। এখন আমি সব ডালগুলিকে একটা জায়গায় নিয়ে এই ডালগুলি সব একসাথে মিশিয়ে দিব। মিশিয়ে ভালো করে ধুয়ে সুসিদ্ধ করব। কুকারে মোটামুটি 2টা হুইসেল দিলেই হয়, আর কড়াইতে করলে তো বোঝাই যায়। সুসিদ্ধ মানে এটা সিদ্ধ হবে কিন্তু গলবে না। এরকম করে আমি এখন ডালটাকে সিদ্ধ করে নিই। এখন আমি ডালটা সিদ্ধ করতে দিব। তো সিদ্ধ হতে দিব। তো আমি কিন্তু বুটের ডাল, অরল ডাল আর কাঁচা মুগ ডালটা, ফাটা মুগ ডালটা আমি কিন্তু 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছি, শুধু মুগ মুসুরটা ভিজাই নেই। তো এই এখন আমি ডালগুলি সব ধুয়ে ভালো করে এখন আমি সিদ্ধ করব। একদম ঢাকা দিয়ে মিডিয়াম আছে, মোটামুটি যতক্ষণ না সুসিদ্ধ হয় ততক্ষণ আমি সিদ্ধ করব। 10 মিনিটের মতন লাগবে। তো আমি এখন এটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। এখন আমরা ডালটা খুলে দেখি কেমন সিদ্ধ হয়েছে। এই যে আমি মিডিয়াম হিটে রেখেছিলাম। এই যে ডালটা এরকম ফাটা ফাটা হবে, একদম গলবে না, কিন্তু এইরকম সুসিদ্ধ হবে। তো এখন আমি এই ডালটাতে হলুদ দিয়ে দিব, পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, আর লবণটা যার যার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। এটা রুটির সাথে, তারপরে মানে নান, পরোটা এসবের সাথে খুব ভালো লাগে। তো রুটির সাথে তো তাই লবণটা একটু কম দিলাম। এখন আমি গ্যাসটা অফ করে দিব। গ্যাসটা অফ করে দিয়ে তারপরে আমি এটাতে সম্বার দিব। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি তাতে দিয়ে দিব 3-4 চামচের মতন তেল। তাতে আমি দিয়ে দিব এরকম বড় বড় করে পেঁয়াজ কেটে নিয়েছি, দিয়ে দিলাম পেঁয়াজটা। আর দিয়ে দিব রসুন কুচি, এরকম করে রসুন কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম রসুন কুচি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক। যে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়েছে, এখন আমি এখন দিয়ে দিব তাতে সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়া। এই যে এতটুকু পরিমাণ, আধা চামচ লঙ্কার গুঁড়া দিয়ে এখন আমি তাতে দিব একটা ডিম। একটা ডিম দিয়ে দিলাম। এই ডিমটাকে একটু ভাজা ভাজা করে একদম মানে সে ভাজা, নরম নরম ভাজা ভাজা ডিমটা, যেন বেশি ভাজা না হয়ে যায়। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, রসুন পড়েছে যে না, রুটির সাথে, নানের সাথে খেতে ভীষণ ভালো লাগে। সকালের ব্রেকফাস্ট হোক, রাতের ডিনারও যদি রুটি খাই, এটার সাথে ভালো লাগে খেতে তরকা দিয়ে। এখন আমি তাতে দিয়ে দিব এই যে ডাল সিদ্ধটা। ডালটা ফুটছে, এখন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, এরকম করে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছিলাম। আর দিব টমেটো কুচি, এরকম ছোটো ছোটো করে টমেটো কেটেছি, টমেটো কুচি। আর দিয়ে দিব সামান্য পরিমাণ কসুরি মেথি, হাতে ঘষে কসুরি মেথি দিয়ে দিলাম। আর ডালটা বেশি সিদ্ধ করব না, কারণ সিদ্ধ করাই আছে। এখন যদি বেশি সিদ্ধ করে দিলে বেশি হয়ে যাবে, গলা গলা হয়ে যাবে। এরকম ফাটা ফাটা আছে, ওরকমই থাকুক। এখন আমি লাস্ট ফিনিশিংয়ে দিব একটু বাটার দিয়ে ঢাকা দিয়ে রাখবো। এই যে এতটুকু পরিমাণ বাটার দিলাম, দিয়ে গ্যাসটা অফ করে দিই, ঢাকা দিয়ে রেখে দিই। এই আমাদের হয়ে গেল ডাল তড়কা।